যেমন আজকাল শার্ট প্যান্ট একবারে অনায়াসে মেয়েরা ব্যবহার করে, এরা অভিশপ্ত মানে উনাত লানতপ্রাপ্ত। এবং হাদিসে বলা বলা হয়েছে যে সিনফানে মিন উম্মতি মিন আহলিন নার, আমার উম্মতের দুই দল তারা জাহান্নামী। লাম আরাহুমা বাদু, আমার যুগে আমি এদেরকে দেখিনি। এক দল হলো রিজালুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বকর, কিছু পুরুষ, কিছু বাহিনী যাদের হাতে গরুর লেজের মতো মোটা লাঠি থাকবে, যে লাঠি দিয়ে তারা নির্বিচারে জনগণকে মারবে, প্রহার করবে, এরা জাহান্নামী। আজকালকার নিরাপত্তা বাহিনী যারা আছে, যারা নির্বিচারে নিরপরাধ মানুষের উপর লাঠি চার্জ করে, এদের কথা বলা হয়েছে, এরা জাহান্নামী। আর হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াত, নারী যারা পোশাক ঠিকে পড়েছে, যে তার স্কিন বা চামড়া ঢেকেছে তো, কিন্তু তার স্ট্রাকচার ঢাকেনি। তার যে ঢেকে রাখা অঙ্গ, তার অবয়ব ঢাকাও ফরজ, তার চামড়া ঢাকাও ফরজ। আজকালকার অধিকাংশ নারী পুরুষরা করে কি, তারা সতর, যেটা পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ঢেকে রাখা ফরজ। মানে ঢেকে রাখা ফরজ মানে কি, এই মশালাটাই আসলে ক্লিয়ার না। আমার মনে হয় লাখের মধ্যে একজনের কাছে, এক দুজনের কাছে ক্লিয়ার। লাখের মধ্যে 9,999 জন বা আরও বেশি, 99.99 ধরতে হবে যে জানে না, চেষ্টাও নাই। তো এটা খুব একটা প্রচার আসলে আমাদের দিক থেকে হয়নি, যদিও আমি ব্যক্তিগতভাবে বলেছি অনেক প্রশ্নের উত্তরে জিনিসটি, যে সতর ঢাকা মানে হলো দুটো জিনিস ঢাকা সেখানে। একটা হলো তার চামড়া ঢাকতে হবে, দ্বিতীয় অবয়ব ঢাকতে হবে। দুটাই ফরজ, দুটাই জরুরি। তাহলে আপনি এই জন্যই ওয়ান তুসাল্লিয়া ফি সেরবালিন লাইসা আলাইকা রিদাউন, প্যান্ট পরে পায়জামা পরে সালাত পড়তে নিষেধ করা হয়েছে। তুমি এটাতে অর্ধ উলঙ্গ। তুমি একটা প্যান্ট পরে পায়জামা পরে আল্লাহর সামনে দাঁড়ালে, মসজিদে গেলে অর্ধ উলঙ্গ হয়ে, স্কিন ঢেকেছো ঠিকই, কিন্তু তুমি তো অবয়ব ঢাকনি। এই জন্য এটা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটি বর্ণনা করেছেন তার সিলসিলাতুল আহাদিস সহিহাদিস সিরিজের মধ্যে, যে এটা নিষেধ, যে ওয়ান তুসাল্লিয়া ফি সেরবালিন লাইসা আলাইকা রিদাউন, হে পুরুষ তুমি সালাত পড়বে না, নিষেধ। পায়জামা পরে, প্যান্ট পরা অবস্থায় সালাত পড়া নিষেধ, এটা পরবে না। লাইসা আলাইকা রিদাউন, যদি তোমার গায়ে চাদর না থাকে, তাই না? এখন মানুষের যেই নাভি থেকে পুরুষের হাঁটু পর্যন্ত, নারীতে সর্বাঙ্গে ঢাকতে হবে, তার আওরাত পুরোটাই। তো এখন পুরুষ যদি প্যান্ট বা শার্ট পরে, তাকে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকার একটা চাদর হোক, একটা পাঞ্জাবি হোক, একটা জুব্বা হোক, লম্বা ড্রেস, এটা পরতে নেই। শুধু এখন তো পায়জামা পরে, প্যান্ট পরে সালাত পড়ে ফেলে মানুষ। এটা শরিয়াতে আসলে হাদিসের সরাসরি বরখেলাফ। কোরআনে কারিমে যেখানে সূরা আল আরাফে আল্লাহ তাআলা বলেছেন ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, যেটা তোমাদের এমন ড্রেস আল্লাহ নাজিল করেছেন যে ড্রেস তোমাদের লজ্জাঙ্গকে ঢাকবে, এবং ওয়ারিশা, এবং তোমাদের জন্য সেটা কি হবে, সৌন্দর্য হবে। তো তোমাদের সৌন্দর্য বর্ধন করবে। তো এইটা সূরা আল আরাফের 26 নম্বর আয়াত, ইয়া বানি আদম, হে বানি আদম, আমি নাজিল করেছি তোমাদের উপরে লেবাসান, এমন লেবাস, ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, যা তোমাদের লজ্জাস্থানকে ঢাকে। এবং এটা রিশ মানে হলো একটা পালক, পাখির পালক যেমন শরীরটাকে ঢেকে রেখে একটা সৌন্দর্য বৃদ্ধি করে, তো ড্রেসটা হইতে হবে পাখার মতো, পালকের মতো। মানে পাখির পালক করে কি, পাখির সর্বাঙ্গকে তার চামড়াও ঢাকে, তার অবয়ব ঢাকে। রিশ, এটা কোরআনের শব্দ। রিশ মানে হলো পাখির পালক, এখানে সৌন্দর্য অর্থে। তো আপনার ড্রেসটা হইতে হবে এরকম, পাখির চামড়া যেমন, পাখির পালক যেমন তার চামড়াও ঢেকেছে, তার অবয়বটাও, স্ট্রাকচারও ঢেকে দিয়েছে। বোঝার কোনো সেখানে সুযোগ আমরা করি কি, আমাদের কোনো মতে আজকাল চামড়া ঢাকে, কোনো মতে, আর বাস তার অবয়বের স্ট্রাকচার পুরোটাই সে ডিসপ্লে করতেছে। তো এটা তো হলো না। অলিবাস তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার লিবাসই উত্তম। এটা কি তাকওয়ার লিবাস? কোনোদিনও না, কখনো না। তো এটা রিশ হলো না, পাখির পালকের মতো সৌন্দর্যবর্ধক, লজ্জাস্থান আবরণকারী হলো না। তো যাই হোক, এখানে দাড়ি কাটার ক্ষেত্রে আমি কথাটা বলছি যে তাসাব্বু, যে কথাটা থেকে কোথায় গেল আসলে। তো তাসাব্বু করা, পুরুষ হয়ে নারীর সাথে, নারী হয়ে পুরুষের সাথে, হ্যাঁ, এই তাসাব্বুটা নিষেধ। পুরুষরা নারীর মতো হতে পারবে না, চলতে পারবে না, নারীও পুরুষের মতো চলতে পারবে না। সেই প্রসঙ্গে কথাটা এসেছে যে নারীরা আজকাল যে শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এটা তো একেবারেই তাসাব্বুবের রেজাল, মর্দামি ড্রেস নিল এটা, এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে, কোনো লাভ নেই। এইটা পরে আপনি যতই নেক আমল করেন না কেন, জাহান্নাম অনিবার্য, কারণ এটা সহিহ মুসলিমের হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। তো এখন দাড়ি কাটলে এটা আপনি তাসাব্বু বিন নিসা হয়ে গেল, পুরুষদের জন্য এটা বিশাল ক্ষতিকর।
দাড়ি কাটা। আমরা দেখেছি যে যেই সব যুবকরা দাড়ি কাটে, হয়তো 30 বছর বয়স পর্যন্ত দাড়ি কাটলো, পরে তার একটা ভাবান্তর হলো, সে দাড়ি রাখবে নিয়ত করলো, দাড়ি রাখতে গিয়ে দেখে এখন দাড়ি উঠে ঠিকই কিন্তু সাদা হয়ে ওঠে। অথচ যারা দাড়ি একেবারে কখনো খুল লাগায়নি 60-70 বছর পর্যন্ত, তাদের দাড়ির মধ্যে কালো ভাব থাকে, কালচে ভাব থাকে। সব দাড়ি পেকে যায় না, কারণ তারা দাড়ির উপর অত্যাচার করেনি, তাদের যৌবন নষ্ট হয়ে যায়নি। দাড়ি সাদা হওয়া মানে কি? যৌবন ক্ষয়ে গেছে, যৌবন নষ্ট হয়ে গেছে। তো দাড়ির সাথে তো মানুষের সজীবতার সম্পর্ক, যৌবনের সম্পর্ক। আচ্ছা মুহতারাম, মিথ্যা বললে কিভাবে মাপ পাবো? ও আচ্ছা, আপনাদের আগের প্রশ্নে এখন দাড়ি তাহলে ছাটার কোনো সুযোগ নেই। আরফুল্লেহা, নবীজি বলেছেন যে দাড়ি বাড়াও, ওয়ফিরুল্লেহা, দাড়িকে পরিপূর্ণ করো, এটাকে ছেড়ে দাও, এটা বাড়তে দাও। এটা হলো দাড়ির ব্যাপারে। হ্যাঁ, বিশৃঙ্খল হয়ে গেলে আছে না, দুই একটা দাড়ি লম্বা হয়ে গেছে বেশি, এবড়ো থেবড়ো, সেটা একটু ডেকোরেশন করা যায়, একটু পরিপাটি করে রাখা যায়, একটু কেটে হালকা। কিন্তু এক মুষ্টিরও একটা মশলা আছে, যদিও সেটা আসলে হজের মশলা। তো দাড়ির ব্যাপারে মূল বিধান হলো ছেড়ে দাও, স্বাভাবিকভাবে বেরতে দাও, শুধু একটু ডেকোরেশন করো। যদি একটু সুন্দর, যদি বিশৃঙ্খলা না করে, একটা বড় একটা ছোট সেটা না করে ওটা সমান রাখো। আর দাড়ি কাটা, যেটা এখন একজন দাড়ি ছোট ছোট করে রাখছে, তাকে কি ফাসিক বলবো না? তাকে ফাসিক বলবো না। সে অন্তত দাড়ির ফরজ, দাড়ির যে জরুরি ওয়াজিবটা ওইটা আদায় করেছে, দাড়ির ওয়াজিবটা আদায় করেছে, যে দাড়িটা আছে, কিন্তু সে ছোট করেছে, এটা সুন্নতের খেলাপ করেছে, সে হলো সুন্নতের খেলাপকারী, যে ছোট করেছে। আর যে একবারে কেটে সেটে ফেলে দিয়েছে, সে হলো একেবারে মানে মূল ওয়াজিবটাকে সে অস্বীকার করেছে। এখানে দাঁড়িয়ে রাখা এটি সুন্নাতুল আম্বিয়া। সুন্নাহ শব্দটি ওয়াজিবের অর্থ ব্যবহার হয়, সুন্নাহ শব্দটি ফরজের অর্থ ব্যবহার হয়। তো সুন্নাহ অর্থ আল্লাহর ইউনিভার্সাল ল, আইনের ব্যাপারেও এটা ব্যবহার হয় বিভিন্ন, এটা খুব ব্যাপক শব্দ। তো যাই হোক, সুন্নাহ বললে কেবল আমরা যে সুন্নত মুস্তাহাব বলি একবারে, মানে এটা না করলে গুনাহ নাই, এটা সেটা না। এখানে সুন্নাহ বলতে এটা মানে লাইফ স্টাইল ইসলামে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আসলে ওয়াজিব। আচ্ছা মুহতারাম, মিথ্যা বললে কিভাবে মাপ পাবো? মিথ্যা বর্জন করলে আপনি মাপ পাবেন। হ্যাঁ, মিথ্যা বর্জন করতে হবে, মিথ্যা কথার অভ্যাস থাকলে সেটা ত্যাগ করলে তখন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। লা ইয়াজালুল মারউ ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। সহিহ বুখারী, সহিহ মুসলিমের একটি হাদিস, যে কোনো ব্যক্তি সবসময় সত্য বলে, সত্য বলার চেষ্টা করতে থাকে, তখন আল্লাহ তাআলার কাছে তাকে সিদ্দিক নাম লিখে দেওয়া হয়, উপাধি, টাইটেল দিয়ে দেওয়া হয়, মানে সে পরম সত্যবাদী। যেন সত্য বলা এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা ঈমানের অঙ্গ। as-sidqu মানে ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক, সত্যতা মানুষকে নিষ্কৃতি দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তো এটা কমন নীতি হলো মিথ্যার ব্যাপারে যে এটা বলা যাবে না।